এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে। আজ আমি বানাবো নারকেলের বড়া। আপনারা সবাই বানান নারকেলের বড়া, আমি কিভাবে বানালাম চলুন দেখা যাক। প্রথমে আমি নারকেলগুলো কুড়িয়ে নিয়েছিলাম। সেই নারকেল কোড়াটা আমি আর আপনাদের দেখালাম না। তা আপনারা যদি না কুড়িয়ে ছোটো ছোটো পিস করে মিক্সিতে পিষে নেন সেটাও হবে। নারকেল কুড়িয়ে নিয়ে ওর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি আর নুন, হলুদ, মিষ্টি দিয়ে আমি একটু চালের গুঁড়ো নিয়েছিলাম। আমি 2 চামচ চালের গুঁড়ো নিয়েছিলাম। চালের গুঁড়ো দিলে একটা মচমচে হবে। তার সঙ্গে আমি একটু বেসন দিয়েছিলাম ওর মধ্যে। আমি সব উপকরণ দিয়ে ভালো করে মেশাতে হবে। দেখুন আমি 2 চামচ, বেশি বেসন দেবেন না, বেসনের একটা গন্ধ থাকে, তো আমি 2 চামচ বেসন দিয়েছি আর চালের গুঁড়ো 2 চামচ দিয়েছি। আমার যতটা নারকেল করে সেই অনুপাতেই আমি করেছি। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে ওটাকে হাত দিয়েই মাখতে হবে, কারণ এটা তো আর চামচ দিয়ে মাখা যায় না। অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখতে হবে এটাকে। দেখুন মাখাটা ঠিক এই রকম ধরনের, যখন মুঠির মধ্যে পকোড়ার আকারে একটা চলে আসবে তখন বুঝবেন যে বাইন্ডিংটা ভালো হয়েছে। যদি কম আপনাদের মনে হয় আসছে না, তাহলে একটু চালের গুঁড়ো আর বেসন একটু মিশিয়ে নেবেন। তো আমার ঠিকই ছিল, আমি মাখতে মাখতে দেখুন আমার আসছে, জিনিসটা পুরো পকোড়ার মতো চলে এসছে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখুন মাখতে মাখতে দেখুন আপনাদের চলে এলাম। এবার এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আমি এটা সাদা তেলেই ভেজেছিলাম। এ দেখুন ছোট্ট ছোট্ট পকোড়ার মতো এটাকে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর হয় খেতে, এমনিতেও খেতে পারেন, চায়ের সাথেও খেতে পারেন, ভাতের পাতেও খেতে পারেন, খুবই ভালো লাগে। নারকেল অল্প কোড়ানোর পর দেখবেন পড়েই থাকে, সেই নারকেল কোড়া দিয়ে বড়া বানিয়ে দেখবেন একদিন কেমন লাগে। এ দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি পরের পিঠটা উল্টে দিচ্ছি। গ্যাসের আঁচটা একদম সিমে রাখবেন, হাই করবেন না, তাহলে ভেতরটা আর কি পোড়া পোড়া, ওপরটা পোড়া পোড়া হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখুন আমার গ্যাসের সিম একদম লোয়ে ছিল। দেখুন আমার নারকেলের বড়া রেডি হয়ে গেছে। তাহলে আমার এই বড়াটা আপনারাও অবশ্যই যদি না বানিয়ে থাকেন এইভাবে একবার বানিয়ে ট্রাই করবেন, খেতে খুবই ভালো হয়েছিল। আর দেখুন মচমচে, শক্ত কোনো আর কি নরম নেই, মচমচে হয়েছিল যেহেতু আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি। তাহলে আজ আসি, টাটা।